কিরে ওই ওই রুটিটা খাইবে নাকি? আরে খাওয়ার জন্য তো হাতে নিচ্ছে। দেখ দেখতে লাগে বড় লোকের পোলা আর 10টা টাকা রুটির লেগা টুকায় টুকায় খাইতে আছে। এই রুটিটা মাটি থেকে তুললা খাইতাছি জন্য তোমরা মজা করতাছ। তো কি করতাম, হাততালি দিতাম। মাটিতে একটা রুটি পড়ছে তাই আবার টুকায় খায় নাকি কেউ? আপনারা শুধু রাস্তার ময়লাটাই দেখলেন, এই খাবারের পেছনে যে কত কষ্ট এটা আর দেখলেন না। আপনারা তো 1 সেকেন্ডে হাইসা দিছেন, এই খাবারের জন্য কত মানুষ কত যে কষ্ট করে আপনাদের আইডিয়া আছে? ধরো মিয়া, কিসের কষ্ট? টাকা দিয়ে কিনবো আর খামো, কি সমস্যা? টাকা দিয়ে হয়তো আপনারা খাবার কিনতে পারবেন, কিন্তু এই অন্ন তৈরি করতে পারবেন না। একটা কৃষক খাবারের জন্য দিন রাত কত যে কষ্ট করে এই খাবারের জন্য। আমাদের দেশে ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন সবাই আছে, তাদেরকে ফেলে ওই দূরপ্রবাসে যায় কিসের জন্য? এই খাবারের জন্য। আর আপনারা কিনা এই খাবার নিয়ে মজা করতেছেন। আরে মিয়া, আপনাদের তো লজ্জা থাকা উচিত। আপনারা হয়তো 3 বেলা খাইতে পারেন, এই জন্য খাবারের মর্মটা বোঝেননি। আমি এমনও লোক দেখছি যারা খাবারের বিনিময়ে রাস্তা থেকে খাবার ক্রয় খাইতে। চলুন আজকে আপনাদেরকে কিছু লোক দেখাই। অবাক হওয়ার কিছু নাই ভাই, আমার সাথে চলেন, আরো কিছু লোক দেখাইতেছে। ভাই শুয়ে আছেন কেন? তাই দুদিন থেকে কিছু খাই না, শরীর আর চলে না, তাই এর জন্য শুয়ে আছি। দেখেন ভাই, মানুষ খাবার না পেয়ে মরে যাচ্ছে, আর আপনারা কিনা খাবার নষ্ট করেন। হ্যাঁ ভাই, আমাদের ভুল আমরা বুঝতে পারছি। হ্যাঁ ভাই, আমিও আমার ভুলটা বুঝতে পারছি। আর আমাদের চোখের আড়ালে যে এত মানুষ না খেয়ে মরতে আছে এগুলো আমরা দেখি নাই, তাই আমাদের ভুলটা আমরা বুঝতে পারি নাই। আর এখন মনে করেন এগুলো দেখে আমাদেরও ভিতরে একটা আঘাত লেগে গেছে। আমরা এখন থেকে খাবার অপচয় করবো না, আর যতটুকু লাগে ততটুকুই খাবো, এর চেয়ে বেশি নষ্ট করবো। ভাই আসেন, আমাদের ভুল আমরা বুঝতে পারছি।